বন্ধুরা, বছর ঘুরতে না ঘুরতেই আবার কিন্তু আরজিকর মামলায় আরো একটি নতুন মোড় চলে এসেছে। আরো একটি মেয়ে কিন্তু রহস্যজনকভাবে, মেয়ে বলাটা ঠিক হবে না, আরো একটি লেডি ডক্টর কিন্তু রহস্যজনকভাবে মারা গেল। কি হয়েছিল না হয়েছিল সমস্ত তথ্য তার মা বাবার মুখ থেকেই তোমরা শুনে নাও। তারপর তোমাদেরকে আমি আরো অনেক তথ্য দেওয়ার জন্য এই চ্যানেলে তোমাদেরকে চোখ রাখতে হবে। চোখ রাখলে তোমরা আরো অনেক তথ্য এই বিষয়ে জানতে পারবে। তো শুনে নাও তার মা বাবা কি বলছে। এরকম চাপ দিচ্ছিল, ছেলেটা রাজি হয়নি, এই ইয়েতেই মৃত্যু হয়েছে। আর একটা হলো অবহেলা করেছে, মানে ইয়েটা দেয়নি, চিকিৎসা ভালো পেল না। আপনি কি জানতেন নিশ্চয়ই তাদের মধ্যে সম্পর্ক ছিল? হ্যাঁ, জানতাম। কীভাবে জানলেন? মেয়ে বলেছিল, আমি মেলামেশা করতে দেখি, মোবাইলে যখন ফোন করে তখন জানলাম। বলছে হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব আছে, ভালো বন্ধুত্ব। কীভাবে সম্পর্ক হয়েছে এটা জানি না কীভাবে সম্পর্ক। দুজন ভালো বন্ধু, বিয়ে করবে এবং বিয়েও করেছে। বলছে আমরা পুরী সাক্ষী গোপালে বিয়ে করেছি, মানে সামাজিক বিয়ে যেটা বলে সেটা না, মন্দিরে গিয়ে বিয়ে। এখন ছেলেটা মন্দিরে মানে ইউজ করার জন্য বিয়ে করেছে না কি ইয়ে করার জন্য আজকে সত্যি সত্যি আমার মনে হয় না সত্যি সত্যি বিয়ে করে। সত্যি সত্যি বিয়ে করলে এরকম কেউ মেরে ফেলে দেয়? আপনি কখন জানতে পারলেন? আমি তো কালকে জানতে পারছি। কীভাবে জানলেন? আমাকে সকালে আসতে বললো, আসলাম, তখন দেখি আমার মেয়ের মুখ থেকে গেজালো বাড়াচ্ছে, চোখগুলো বড় বড় করে দিয়েছে। আর তখন আমি বুঝতে পারলাম মানে বিনা চিকিৎসায় আমার মেয়ে মৃত্যু। হাসি আপনাকে ফোন করেছে ওই ছেলেটাই। কি বলেছিল ফোন করে? বলে আপনি আন্টি আসছেন, বলে আমি কালকে যেতে চাইলাম, আজকে বলছিস মানে? বলছে না, উনি মিতাকে ভর্তি করেছি তো, তাই আপনি আসেন। কেন ভর্তি করেছে, কী জন্য? আমি কেন বলছে, আমার মনে হচ্ছে আন্টি আরও ট্যাবলেট খেয়ে নিয়েছে। এর আগে কি এখন ট্যাবলেট খেত? না, খেত না, কিন্তু ওই ছেলেটার সঙ্গে সম্পর্কে যুক্ত হয়ে আরজি করে একবার ট্যাবলেট খেয়েছে, মানে এরকম অশান্তি গণ্ডগোলে। কতদিন ধরে সম্পর্ক ছিল? 1 বছর। আপনারা মেনে নিয়েছিল বিয়ে করলে? আপনারা কি মেনে নিতেন বিয়ে করলে? হ্যাঁ, মেনে নিতাম। কি মনে হচ্ছে কেন, মানে আপনার মেয়ে? ছেলেটা ওই যে সামাজিক বিয়ে রাজি হচ্ছে না, কিছু ওই ব্যাপারে দুজনের ইয়ে হতো, বর্ষা হতো। আর ছেলেটা বলতো দাঁড়াও বলছি, আজ না কাল, এরকম করতো। মানসিক অত্যাচার? মানসিক অত্যাচার, খুব মানসিক। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, খুব মানসিক অত্যাচার করতো। মোবাইল যখন টিপতো তখন আমিও কদিন বন্ধুর মতো মিশলাম, তখন দেখতে পেলাম মোবাইলে নানা রকম সব হোয়াটসঅ্যাপে ইয়ে করতো, মানে বাজে বাজে মেসেজ করতো। থানায় অভিযোগ করেছেন? কি কার নামে অভিযোগ করেছেন? ছেলেটার নাম কী নাম ছিল? উজ্জ্বল স্যার। বাড়ি কোথায়? পুরুলিয়া। বলছি যে হাসপাতালে চিকিৎসা কি বলছিলেন? একটা কিছু বলতে হবে, এটা ওর মা সম্পর্কে সব। আমি মেয়েকে খুব ভালোবাসতাম, কোনোদিন ওকে মানে গালাগালি করেনি বা কিছু, ও যা চাইতো সে দিতাম, আমি খুব আদরে রাখতাম। ওর সাথে ছেলেটার যে সম্পর্ক ছিল আপনাকে বলেছিল? না, আমার এটা আমার। তো কখন জানতে পেরেছেন যে আপনার মেয়ে অসুস্থ হয়েছে, হাসপাতালে ভর্তি আছে? কালকে 2:30টার সময় আমার মিসেস ফোন করেছিল, দুপুর 2:30টার সময়, যে এরকম মেয়ে মালদা মেডিকেল কলেজে। আমি বললাম কি, বললো না একটু অসুস্থ, আইসিইউতে ভর্তি আছে। আমি তখন অফিসে কাজ করি। কারণ ঠিক আছে, তাহলে তোমরা একটু দেখো, যা কিছু করার হয়, যদি নার্সিংহোমে নিয়ে যাও, যদি রেফার করে তখনও নিয়ে যাও, এদিক থেকে কোনো অসুবিধা হবে না। আমি তো আজকে যেতে পারছি না, কাল সকালে। কী চান বাবা হিসাবে? বাবা হিসাবে যদি কোনো অন্যায় হয়ে থাকে। আশা করি বন্ধুরা তোমরা সমস্তটা শুনলে। তোমাদের যদি এই বিষয়ে কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে পারো। আর ভালো লাগলে একটা করে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে। আজকের মতন আসি বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা জোশের সাথে। ততক্ষণের জন্য টাটা।